ভিন গ্রহের প্রাণী এলিয়েন, এদের সম্পর্কে আমরা কতটুকু জানি তা নিয়ে তো সন্দেহ রয়েইছে। মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। গত 500 বছরে বিজ্ঞানের অগ্রগতির ডানায় ভর দিয়ে আমরা মহাবিশ্বের বেশ কিছু জটিল ধাঁধার সমাধান করে ফেললেও থেমে গিয়েছিলাম একটি মাত্র জায়গায়। কোনটা ঠিক আর কোনটা বেঠিক, এই দোলাচালে রয়েছি এখনো। সহজ উত্তর না মেলায় তাই সায়েন্স ফিকশন ও সিনেমার পর্দায় এই একটি ধাঁধার সহজ ও অবৈজ্ঞানিক সমাধান করতে চেষ্টা করেছি যুগ যুগ ধরে। কল্পনার চোখে দেখেছি ভিন গ্রহ থেকে উড়ন্ত চাকতির মতো মহাকাশযানে চড়ে পৃথিবীর নির্জন প্রান্তরে নেমে আসে এরা। এদের শরীর মানুষের মতো, প্রকাণ্ড মাথার নিচে ছোট্ট ধর, সরু লিকলিকে হাত পা, বড় টানা টানা কালো চোখ। এরা অত্যন্ত বুদ্ধিমান ও প্রযুক্তির দিক থেকে আমাদের চেয়ে কয়েক আলোক বর্ষ এগিয়ে। এরা পৃথিবী থেকে অনেক দূরে থাকা গ্রহের বাসিন্দা। পৃথিবীর মানুষ 1979 সালের হলিউডি মুভি এলিয়েন দেখে এদের নাম দিয়েছে এলিয়েন। গত 100 বছর ধরে এই কাল্পনিক ভিন গ্রহবাসীদের নিয়ে পৃথিবীবাসীদের কৌতূহল ও উন্মাদনা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। বর্তমান পৃথিবীর প্রতি 5 জন মানুষের মধ্যে একজন মানুষ এই এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস করেন। তবে সম্প্রতি একটি গবেষণায় বিশেষ তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে এলিয়েনদের মানুষের থেকে বুদ্ধি অনেক বেশি হতে পারে, কিন্তু তাদের উচ্চতা মানুষের থেকে কম ছিল। ব্রিটিশ ইন্টারপ্ল্যানেটারি সোসাইটির জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে যে গবেষণাটি অন্যান্য জগতে এলিয়েন সভ্যতার সম্ভাব্য অস্তিত্ব এবং মহাকাশ অন্বেষণের তাদের ক্ষমতাকে অনেক বেশি প্রভাবিত করে। এই সমস্ত কারণগুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে। একটি গ্রহের পালানোর বেগ, কিভাবে একটি প্রজাতি সৌরজগতের মধ্যে মহাকাশ অনুসন্ধান শুরু করতে পারে কিনা তার উপর গবেষণাটি ফোকাস করেছে। এর আগে নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালান স্টিফেন এক আলোচনা সভায় চমক লাগিয়ে দেন। তিনি বলেছিলেন, আগামী 1 দশকের মধ্যে আমরা ভিন গ্রহের বাসিন্দা বা এলিয়েনদের খোঁজ পেয়ে যাব, এবং সেটি হবে সাম্প্রতিককালের সেরা আবিষ্কার। আমরা জানি তারা কোথায় আছে ও কিভাবে তাদের খুঁজে পাওয়া যাবে। নাসার হাতে সেই প্রযুক্তি আছে এবং তার ব্যবহারও শুরু করা হয়ে গেছে, এবং আমি মনে করছি আমরা ঠিক পথেই এগিয়ে চলেছি। সারা বিশ্বে হইচই শুরু হয়ে গিয়েছিল, কারণ এটা ঠিক যে নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালান সায়েন্স ফিকশন লেখকদের মতো আল পটকা বা অবৈজ্ঞানিক মন্তব্য করেন না। নাসার বিজ্ঞানীরা জানেন বিশ্বের কাছে নাসার মহাকাশ সম্বন্ধীয় বাক্য মানে বেদ বাক্য। ভিন গ্রহের প্রাণী এলিয়েন, এদের সম্পর্কে আমরা খুব বেশি তথ্য এখনো পর্যন্ত পাইনি। তবে সেই তথ্যের অনুসন্ধান কিন্তু আমরা থামিয়েও দিইনি। মহাকাশ নিয়ে মানুষের যেমন প্রচুর কৌতূহল রয়েছে, বিজ্ঞানের যত অগ্রগতি ঘটেছে তত আমরা ধীরে ধীরে নানা সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করছি।
আর তার মাঝেই এখন এলিয়েন নিয়েও অনেক আলোচনা চলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।